আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা? আশা করি সবাই ভালো। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ ভেরি পপুলার সফটওয়্যার ফর এভরিবডি। যারা স্টুডেন্ট প্লাস হচ্ছে যারা কর্পোরেট লাইফে জব করবে এবং যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, তাদের প্রত্যেকের জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। বিকজ আপনি যে সেক্টরে যান না কেন, আপনার একটা প্রেজেন্টেশন মেক করার প্রয়োজন পড়বেই। সো আপনি যদি এই বিষয়ে দক্ষ হতে চান, আমি মনে করি আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো চলুন শুরু করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা। ওকে, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটার থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে সফটওয়্যারটি রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে। সো আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 2007 এর যে সফটওয়্যারটা আসছে সেটাকে আমি ওপেন করে নিলাম। সো আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 বা 2006 আপনি অফিসের যে ভার্সন, 2010, 11 অ্যান্ড 2019 অ্যান্ড 16 যেটাই আপনি ইউজ করেন না কেন, সকল ভার্সনই প্রায় সেম, বাট 16 এর 19 এর যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে একটু আপডেট কাজ করতে পারবেন আপনি। সো আমি আপনাকে 2007 এর ভার্সন দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো ভার্সনে করতে পারবেন, সবগুলো প্রায় সেম। ওকে, সো এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 এর ইন্টারফেস। সো এইটার মধ্যে হচ্ছে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। সো স্পেশালি প্রেজেন্টেশনটা কি জিনিস সেটা যদি আমি আগে দেখে নেই, সো তাহলে আপনাদের একটু কাজ করতে আগ্রহী বাড়বে। সো সেক্ষেত্রে আমি জাস্ট আমার একটা প্রেজেন্টেশন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো আমি আমার আগের যে প্রেজেন্টেশনগুলো রয়েছে আমি ডিজাইন করেছিলাম, আমার ডিজিটাল মার্কেটিং করছি স্টুডেন্টদের জন্য, সেগুলো আমি দেখাচ্ছি। আমি জাস্ট এটাকে F5 দিয়ে প্লে করছি। এটা হচ্ছে আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি যদি মাউসের জাস্ট লেফট বাটনে ক্লিক করি, দেখতে পারবো যে আমার এই জিনিসগুলা, যে একটা ইমেজ প্লাস টেক্সট বিভিন্ন দিক থেকে স্লাইড হয়ে আসতেছে, রাইট? সো এখন দেখেন যে হোয়াট ইজ পেইড অ্যাডস ক্যাম্পেইন, এবং পরেরটা চলে আসলো, দেন আমি আবার ক্লিক করলাম, আরেকটা চলে আসলো। সো স্পেশালি এটা কিভাবে চেঞ্জ হয়, কিভাবে অ্যানিমেশন হচ্ছে, কিভাবে টেক্সট ঘুরে ঘুরে আসছে, সো এই বিষয়গুলো অনেকটা গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যদি আপনি সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান মাইক্রোসফট ওয়ার্ডে। সো এই টপিকগুলো হচ্ছে আমরা দেখবো কিভাবে একটা প্রেজেন্টেশন মেক করা যায়। সো তার জন্য হচ্ছে আমি নিউ একটা ডকুমেন্ট, এগুলো সব সেম ওয়ার্ডের মতো, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল আমরা যেগুলো দেখে আসলাম সেম ওয়ার্ডের মতো, জাস্ট এখানে রয়েছে ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, স্লাইড শো, তিনটা হচ্ছে এক্সট্রা যে মেনু রয়েছে, এগুলোর মধ্যে আলাদা আলাদা কাজ রয়েছে। সো ফার্স্ট আমি চলে যাচ্ছি মাইক্রোসফটের অফিস বাটনে, অফিস বাটন থেকে নিউ একটা স্লাইড নিয়ে নিচ্ছি। নিউ একটা স্লাইড নেওয়ার পরে আমার এই একটা স্লাইড চলে আসলো। সো মাইক্রোসফট ওয়ার্ডে যেটাকে বলা হতো পেজ, এক্সেলে যেটাকে বলা হতো ওয়ার্কশিট, এবং এটাকে বলা হয় স্লাইড। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এটাকে বলা হয় স্লাইড, রাইট? সো এই স্লাইডের মধ্যে আমাদের কাজ, সো এক একটা স্লাইড এক একটা পেজের মতো কাজ করে, রাইট? সো আমি যদি আমার আগের এটাতে চলে যাই, এই একটা স্লাইড, দেন এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্লাইড। সো এই ধরনের স্লাইডের মধ্যে আমাকে প্রেজেন্টেশনটা ডিজাইন করতে হবে। সো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের দিকে খেয়াল করি, সো এখানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের নতুন কোনো ডকুমেন্ট নিতাম, সো এখানে লেখা থাকতো ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। সো এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন 2 এন্ড মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, বিকজ আমার আগের একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে। সো সো এইটার মধ্যে হচ্ছে মূলত আমাদের প্রেজেন্টেশনটাকে ডিজাইন করতে হবে। সো ফার্স্ট আমরা যদি একটু হোমের দিকে চলে যাই, হোমে, সো হোমে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হোমের মধ্যে কাট, কপি, পেস্ট সব সেম ওয়ার্ড এবং এক্সেলের মতো রয়েছে। সো এখানে আমাদের এক্সট্রা কিছু ফিচার রয়েছে, যেমন নিউ স্লাইড, দেন হচ্ছে লেআউট, রাইট? সো আমি যদি নিউ স্লাইডে যাই, নিউ স্লাইডে এখানে আসছে হচ্ছে টাইটেল স্লাইড, দেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, দেন পিকচার উইথ ক্যাপশন। সো ফার্স্ট যে স্লাইডটা রয়েছে টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইডে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে একটা স্লাইড এসেছে, সেটা হচ্ছে আমার টাইটেল স্লাইড। সো আমার একটা স্লাইডের টাইটেল কি হতে পারে, যেমন আমি যদি এখানে দিই যে ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট, ওকে, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট অ্যান্ড এইখানে হবে আমার ক্লিক টু অ্যাড সাবটাইটেলস। আমার ইনস্টিটিউশনটা কোথায় সেটার অ্যাড্রেসটা হবে, আমি দিলাম হচ্ছে কুমুদিনী কলেজ গেট, টাঙ্গাইল। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড, শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের বা আমার যে আমি যে বিষয়ে স্লাইডটা তৈরি করব সেটা টাইটেলে থাকবে, রাইট? ওকে, দেন নিউ স্লাইডে আমি চলে গেলাম। দেন নিউ স্লাইডে যাওয়ার পর এখানে আমার হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। সো টাইটেল অ্যান্ড কন্টেন্ট বিষয়টাকে আমি যদি এটাকে ক্লিক করি, সো আমি দেখতে পাচ্ছি যে এখানে এটা ছিল একভাবে, এটা আরেকভাবে চলে আসছে। এখানে একটা টাইটেল থাকবে এবং এখানে কিছু কন্টেন্ট থাকবে। সো টাইটেল অ্যান্ড কন্টেন্ট কি জিনিস, সো এখানে থাকতে পারে যে আওয়ার
our courses and এখানে কন্টেন্ট গুলো থাকতে পারে আমরা কি কি কোর্স করাই ধরলাম অফিস application, then database, then digital marketing, and database digital marketing, then WordPress, then web design, then graphic design. সো এই হচ্ছে আমাদের কোর্স। সো এটা হচ্ছে আমাদের টাইটেল স্লাইডের পরে যাচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইডটা, এবং দেন হচ্ছে আমাদের সেকশন হেডার স্লাইড রয়েছে। সো সেকশন হেডার হচ্ছে কি যে আপনার যে স্লাইডটা রয়েছিল ফার্স্ট স্লাইডে যদি একটু খেয়াল করেন, সো এখানে আমার যে অ্যাড্রেসটা রয়েছে জাস্ট এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ফার্স্ট চলে যাবে, এবং এইটার যে টাইটেলটা রয়েছে এটাকে যদি আমি এইটাকে জাস্ট আমি যদি এইখানে নিয়ে আসি, সরি আমার যেটা হয়েছে ওয়েলকাম লেখাটার স্পেলিংটা ভুল হয়েছে এখানেও। সো এইভাবে কিন্তু আমি স্লাইড তৈরি করতে পারি, সেকশন হেডার, দেন তারপরে স্লাইডটা রয়েছে আমার টু কন্টেন্ট, দেন দ্যাট মিনস আমার যদি দুইটা কন্টেন্ট থাকে, দুইটা কন্টেন্ট যদি আমার দুই পাশে লিখতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে আমার যে ইয়েটা রয়েছে স্লাইডের থিমটা রয়েছে সেখানে আমি লিখতে পারি। তো আমি জাস্ট এখানে লিখলাম আওয়ার কোর্সেস। সো আমি এখন দুই পাশে লিখবো, যেমন এই পাশে লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, দেন এই পাশে হচ্ছে আমার অফিস অ্যাপ্লিকেশন, PPLICATION অ্যাপ্লিকেশন, অ্যান্ড এই পাশে আমি এন্টার, এইখান থেকে না এই লাস্টে রেখে জাস্ট এন্টার, দেন এখানে আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং, এই পাশে আমি লিখতে পারি ডাটাবেস। ওকে, সো এইভাবে এটা হচ্ছে আমাদের টু কন্টেন্ট যে স্লাইডটা রয়েছে সেটা, দেন হচ্ছে কম্পারিজন, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য যে স্লাইডটা নেওয়া হয় সেটা হচ্ছে কম্পারিজন। সাপোজ আমি এখানে লিখছিলাম হচ্ছে আওয়ার কোর্সেস, সো এখানে আমি জাস্ট কপি করে নিলাম, দেন করার পরে এখানে পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে আমার টু কন্টেন্ট, সো এখানে লিখলাম আমাদের অনলাইন কোর্স, বা আমি দিতে পারি ফ্রিল্যান্সিং কোর্স, দেন এই পাশে দিতে পারি আমাদের অফিস কোর্স। ওকে, সো এখানে অফিস কোর্সের ফ্রিল্যান্সিং কোর্সের এখানে আমি যে ডাটাবেস অ্যান্ড গ্রাফিক ডিজাইন এইগুলোকে আমি নিয়ে আসতে পারি, জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম, দেন আর এইখানে আমাদের যে অফলাইন বা অফিস কোর্সটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করে আমি পাশে নিয়ে আসলাম। সো এইটা বোঝাচ্ছে যে দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন বা দুইটা জিনিসের তুলনা, প্লাস হচ্ছে দুইটা জিনিসকে একত্রে নিয়ে আসা, জাস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স অ্যান্ড অফিস কোর্স দুইটা আমি জাস্ট এখানে বুঝিয়ে দিলাম, জাস্ট একটা টাইটেল দিয়ে, দুইটা আলাদা। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল অনলি। সো একটা স্লাইডের মধ্যে যদি আপনি শুধুমাত্র টাইটেলটা চান, সো সেক্ষেত্রে আপনি টাইটেল অনলি যে স্লাইডটা রয়েছে সেটা আপনি নিতে পারেন। যেমন আমি এখানে লিখতে পারি যে ক্রিয়েটিভ ICT একাডেমি। ওকে, দেন এটা হচ্ছে আমাদের স্লাইডের যে টাইটেলটা সেটা শুধু থাকবে, অ্যান্ড দেন পরের যে স্লাইডটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন। সরি, তার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড। শুধু যদি কোনো কারণে আপনাকে একটা খালি স্লাইড নেওয়া লাগে, ব্ল্যাঙ্ক স্লাইড, সো ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করার সাথে সাথে একটা খালি স্লাইড চলে আসবে। সো এটার মধ্যে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা জানি। এই স্লাইডের মধ্যে আমাকে যেটা করতে হবে, একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স কোথায় পাওয়া যায় আমরা MS ওয়ার্ডে দেখে আসছিলাম। ইনসার্টে চলে যাবো, দেন ইনসার্টে যাওয়ার পরে আমরা জাস্ট এই যে টেক্সট বক্সটা নিব, দেন এখানে ড্র্যাগ করব, এবং এইখানে আমি লিখে দিব যে ওয়েলকাম টু ক্রিয়েটিভ ICT একাডেমি, রাইট। সো এখানে আমি জাস্ট লিখে দিলাম ওয়েলকাম টু ক্রিয়েটিভ ICT একাডেমি। সো এটাকে আমি চাইলে সাইজ বড় করতে পারবো, এভরিথিং করতে পারবো। জাস্ট সাইজ বড় করার জন্য যেটা আমাকে করতে হবে, এখান থেকে জাস্ট সিলেক্ট করব, দেন এই যে ফন্ট সাইজে বড় একটা দেখা যাচ্ছে, এখানে আমি যদি ক্লিক করে দিই এটার সাইজটা বেড়ে গেলো, এবং এই পাশে আমি যদি এদিকে ক্লিক করি এবং এইদিকে ড্র্যাগ করি, আমরা দেখতে পাচ্ছি যে এটার সাইজটা নির্দিষ্ট আকারে হয়ে গেছে আমি যতটুকু দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, সো এইভাবে একটা ব্যাঙ্ক স্লাইডে ডিজাইন করা যায়। দেন হচ্ছে নিউ স্লাইডে, দেন কন্টেন্ট উইথ ক্যাপশন।
সো আমি কন্টেন্ট উইথ ক্যাপশনে যদি যাই, এই পাশে আমার হচ্ছে টাইটেল থাকবে, একটা ক্লিক টু টাইটেল, দেন এই পাশে হচ্ছে ক্লিক টু অ্যাড টেক্সট থাকবে, দেন ক্লিক টু অ্যাড টেক্সট দিতে পারি, প্লাস হচ্ছে আমি এগুলোর মধ্যে ভিডিও অ্যাড করতে পারি, যেমন ইনসার্ট টেবিল অ্যাড করতে পারি, ইনসার্ট চার্ট অ্যাড করতে পারি, স্মার্ট আর্ট গ্রাফিক ইউজ করতে পারি, দেন ইমেজ ইউজ করতে পারি, দেন এখানে ক্লিপ আর্ট ইউজ করতে পারি, প্লাস এখানে আমি মিডিয়া ক্লিপ মানে অডিও অ্যান্ড ভিডিও ইউজ করতে পারি, রাইট? সো এগুলো সব আমি এখানে ইউজ করতে পারি। সো দেন তারপর হচ্ছে পিকচার উইথ ক্যাপশন, শুধুমাত্র এখানে আমি পিকচার নিতে পারি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সো এখান থেকে আমার যে পিকচার ডেস্কটপ থেকে আমি জাস্ট ক্লিক করে ইনসার্ট করে দিলে এখানে পিকচারটা চলে আসবে। দেখতে পাচ্ছি আমার যে ক্রিয়েটিভ আইসিটি একাডেমির যে লোগোটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে। এবং ক্লিক অ্যাড টাইটেল আমি এখানে দিতে পারি ক্রিয়েটিভ আইসিটি একাডেমি, অ্যান্ড এইখানে নিচে আমি লিখতে পারি যে আমার অ্যাড্রেসটা, অথবা আমার যে এটা রয়েছে মেরিট ডেভেলপমেন্ট উইথ ট্যালেন্ট টাস। তো এইভাবে কিন্তু আমি হচ্ছে আমার সবগুলা লিখে দিতে পারি। তো এই 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 হচ্ছে মূলত হচ্ছে স্লাইডের যে বিষয়গুলো ছিল সেগুলো। সো এই স্লাইডগুলো মূলত কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 9টা স্লাইডের স্টাইল রয়েছে, রাইট? সো এই 9টা স্লাইডের স্টাইল দিয়ে আমরা কাজ করতে পারবো মূলত। আমি চাইলে কাস্টম ভাবে স্লাইডটাকে তৈরি করে নিতে পারবো। ওকে, তারপর হচ্ছে লেআউটের যে অপশনটা রয়েছে, লেআউটে আমি দেখতে পাচ্ছি যে সেম ভাবে আমার যে স্লাইডগুলো রয়েছিল নিউ স্লাইড, এই সেম জিনিসগুলো হচ্ছে আমার লেআউটে রয়েছে। এখন দুই জায়গায় দেওয়ার মানেটা কি স্পেশালি? এখানে হচ্ছে নিউ স্লাইড আর এখানে হচ্ছে লেআউট। স্পেশালি আমার যদি কোনো কারণে মনে হয় যে এই যে আমার স্লাইডে রয়েছে আমার কোর্সেস, এটা লেআউটটা আমি চেঞ্জ করব, আমার টেক্সটগুলো সব থাকবে, দেন আমি জাস্ট এটার স্টাইলটা চেঞ্জ করব। তার জন্য আমার এখানে টাইটেল এন্ড কন্টেন্ট সিলেক্ট করা আছে, আমি এটাকে করে দিলাম হচ্ছে কম্পারিজন করে দেওয়ার সাথে সাথে এটা লেআউটটা পরিবর্তন হয়ে গেছে, বাট আমার টেক্সট কিন্তু ঠিকই রয়েছে। সো যদি আমি নিউ স্লাইডে ক্লিক করি তাহলে কিন্তু এটা হবে না, কারণ সে আমাকে নতুন একটা স্লাইড দিয়ে দিবে। দেখেন এই যে নতুন স্লাইড দিয়ে দিচ্ছে, বাট চেঞ্জ কিন্তু হইলো না। বাট আমি যদি এখানে থাকা অবস্থায় আমি যদি লেআউটে যাই, জাস্ট টাইটেল এন্ড কন্টেন্ট দিয়ে দিই, আবার আগের মতো হয়ে গেছে। সো এটাই হচ্ছে লেআউট এবং নিউ স্লাইডের মধ্যে পার্থক্য। রিসেটের মানে হচ্ছে আমি যদি রিসেটে ক্লিক করি, আমার স্লাইডে যদি কোনো ধরনের ডিজাইন করা থাকে সেগুলো হচ্ছে রিসেট হয়ে যাবে, এবং ডিলেট জাস্ট আমি ডিলেটে ক্লিক করলাম, আমার ওই নির্দিষ্ট স্লাইডটা ডিলেট হয়ে গেল। ধরেন আমি এই 5 নাম্বার যে স্লাইডটা রয়েছে আমার কোর্সে, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করা অবস্থায় যে ডিলেটে ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলে ব্যাক হয়ে গেল। তো আমি যদি চাই যে আমি এটাকে সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করব, তারপরেও কিন্তু আমার এই স্লাইডটা ডিলিট হয়ে গেছে, রাইট? সো এইভাবে মূলত হচ্ছে পাওয়ার পয়েন্টে স্লাইডের যে নর্মাল যে কাজগুলো সেগুলো করা হয়। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। সো আজকের মতো এই পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে একটা স্লাইডকে ডিজাইন করা হয় অ্যাকচুয়ালি। সো আজকের মতো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।